শুভ দুপুর বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে মেয়ের বিদায় পালা, মেয়েদের চলে যাবে, কান্নাকাটি চলছে। শ্বশুরবাড়িটাই এখন নতুন ঠিকানা। সত্যি তখনকারে মানে কি বলবো, মেয়েদের কি জীবন, তখনকারের নয়, মেয়েদের জীবনটাই কি, এক বাড়ি থেকে আর এক বাড়ি গিয়ে বাসা বাঁধা। ছেলেদের বেলা কেন হয় না বন্ধুরা, ভেবে পাই না। জানেন, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি তো অল্প বয়স, আমাদের কিন্তু তখন অতটা বিবেক বুদ্ধি হয়নি। বিশেষ করে আমার, তখন আমি না কাঁদিনি, খুব কম কেঁদেছিলাম, আমার কান্না পাইনি, সত্যি কথা বলছি। আর এখন শ্বশুরবাড়িতে এসে কান্না থামেনি, প্রচুর কাঁদি, এখন প্রচুর কাঁদি, সব কিছু মিলিয়ে কান্নাকাটি করতেই থাকি। যেন এইটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সব কিছু নেই। সত্যি তখন হয়তো আমি ছোট ছিলাম, বেশি কাঁদিনি, এখন কাঁদি। তখন যদি জানতে পারতাম হয়তো আরও বেশি কাঁদতাম। যাই হোক, মেয়ে বেরিয়ে পড়েছে, সামনেই পঞ্চানন্দ মন্দির, প্রণাম করলো, আমিও একটু ভিডিও নিলাম, ওই কান্নাকাটির মধ্যেই নিলাম। আর এইখানটাই জানেন গাড়ি দাঁড়িয়েছে, এইখানটাতেই আমার শ্বশুর বাড়ি। বাড়িটা দেখালেই ভালো হতো গো, আমি ভুলে গেছি বাড়িটা দেখাতে। তো যাই হোক, এই যে গাড়ি সাজিয়ে রেখেছে, আমরা সব হেঁটে হেঁটে চলে এলাম। মেয়ে আসছে, একটা ছোট্ট অটোয় করে নিয়ে আসছে। তো এই যে এসে গেছে, একদম শ্বশুরবাড়ি তো কাছে, একদম কাছে, মানে 2 মিনিটের রাস্তা নয়। খালি গাড়ি করে যাবে, হেঁটে যাবে, গাড়ি করে নিয়ে যাচ্ছে। তা যাই হোক, এই যে আমার বর দরজা খুলে দিচ্ছে, আর আমার বর খুব কাঁদছে জানেন। মনে মনে ভাবছি, মা মেয়ে তো চলে যাচ্ছে, সেই জন্য কাঁদছে। তো যাই হোক, সবার কান্নাকাটি চলছে, আমিও কেঁদে ফেললাম। সত্যি বলছি, আমি বিয়ের সময় আমি কাঁদিনি, এখন কিন্তু প্রচুর কাঁদি, প্রচুর। সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু মিলিয়ে মিশে সব কিছুতেই কান্নাকাটি পায়। হয়তো তখন কাঁদিনি, ভগবান আমাকে জমিয়ে রেখে দিয়েছিল, বিয়ের সময় আমি কাঁদিনি, এখন অতিরিক্ত কাঁদি, সত্যি কথা বলছি বন্ধুরা। চলো, মেয়ে তো চলেই গেল, ব্যাস। এই গাড়ি চললো মানে একদম সামনেই সামনেই বাড়ি। ভালোবাসা করে বিয়ে করেছে তো, খালি অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে। তারপর গিয়ে এবার খেতে বসবো, জানেন বেলা হয়েছে, 1টা বেজে গেছে, 1টা 1:30। এই যে আমি খেতে বসে গেছি। কি খেতে বসেছি জানেন বন্ধুরা? শুক্তো, শুক্তো দিয়ে ভাত। জানেন আমার শরীরটা ভীষণ খারাপ, ট্রেন থেকে এসেছিলাম তো, এসে একদিনও রেস্ট পাইনি। কালকের এসেছি, আজকেরই বিয়ে বাড়ি, মানে সারাদিন হই হুল্লো। এটা দিনের বেলাটাও যদি একটু ঘুমোতে পেতাম ভালো হতো, কেননা বিয়ের পরের দিনে আমাকে আবার পাঁচিস্তিতে নিয়েছে। সে সারাদিন থাকতে হলো, অবেলায় খেয়েছি, 3টের সময় খেয়েছি। তারপরে 3টের সময় খেয়ে দে আর ভালো লাগছে না, আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু স্নান করাবে সেই জন্য আবার থাকতে হলো, যেতে পারলাম না। আর এই যে আমার সব পাশের, আমার শ্বশুরে আমার জায়েরা হয়, আমার নিজের যা একটা আছে, কোনো সম্পর্ক রাখেনি। তো কি করব, কিছু করার নেই, কিন্তু আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আমার ভালো লাগে, সত্যি কথা বলছি। আমার শাশুড়ির সঙ্গে বোকা ঝোকা সব কিছু হয়, কিন্তু আমি ছাড়িনি, আমি ধরে রাখি। আমি শাশুড়িকে বলেই দিচ্ছি, ঝগড়া হোক মারপিট হোক, খাবার সময় হাসতে হাসতে চলে আসবে, ডাকলে রাগ করে বসে থাকুন, সংসার মাত্রই অশান্তি হয়, কি বলুন ধুরা, তাই না? তো যাই হোক, এই যে খেতে বসেছি, মনটা অতটা খাবারের প্রতি ইন্টারেস্ট নেই, মেয়েটা চলে গেল, কান্নাকাটি লাগছে, কিন্তু তবুও খেলাম। আর শরীরটাও ভালো নয়, একটা গিয়ে গ্যাসের ওষুধ খেতেই হবে, প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছে। আর মাছটা খুব সুন্দর হয়েছে জানেন, বেশ মাছের কালিয়াটা, আর শুক্তোটাও খুব সুন্দর হয়েছে। তো কেমন হলো বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন। টাটা।